লাল সবুজের জার্সিতে মাঠে নামতে চাইলেও হাজারটা বাধা, তবে সুগন্ধি সে তো ছড়াবেই, তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। তেমনভাবেই অপ্রতিরোধ্য সাকিবকেও ২২ গজে দুটি ছড়ানো থেকে আটকে রাখা দেয়। তাই তো বাংলার ক্রিকেটের প্রাণ এখন বিশ্ব ক্রিকেটের টি-20 ফেরিওয়ালা হয়ে উড়ে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিবের অভিধানে ক্লান্তির শব্দটাই যে খুঁজে পাওয়া যায়। দুবাই ক্যাপিটালসের হয়ে রংপুরের বিপক্ষে গ্লোবাল সুপার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে যান ক্যামেন আইল্যান্ডে। লক্ষ্য ম্যাক্স টি10 লিগ। বল হাতে 2 উইকেট আর ব্যাট হাতে 13 রান করেও প্রথম ম্যাচে দলকে জেতাতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই আবারও অপ্রতিরোধ্য সাকিব আল হাসান। ফ্যালকনসের বিপক্ষে এদিন দারুণ কিছুর পণ করেই যেন মাঠে নামেন নাম্বার 75। সবুজে ঘেরা মাঠের চারপাশ। সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে হয়েছে গ্র্যান্ড কেমন ফ্যালকনস ক্রিকেট টিমের ফিল্ডারদের। কখনো 4 আবার কখনো ছক্কা। মাঠের সীমানা পেরিয়ে বেশ কয়েকবার সেটা পৌঁছে যায় পাশের সবুজ গাছপালার ভেতর। টাইগারদের সাবেক অধিনায়ককে সামলাতে বেশ বেগ পোহাতে হয়েছে ফ্যালকনসের ফিল্ডারদের। 263.63 স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেন সাকিব। শেষ পর্যন্ত পুষ্পকুমারার শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাটে আসে 3-4 ও 2 ছক্কায় 11 বলে 29 রান। সাকিব বিদায় নেয়ার পর মায়ামির হাল ধরেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। 22 বলে 45 রান আসে তার ব্যাটে। এছাড়াও শেহান জয়সুরিয়া 11 এবং টম ও কোনেল করেন 10 রান, আর তাতেই 5 উইকেট হারিয়ে নির্ধারিত 10 ওভারে 110 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় মায়ামি ব্লেজ। জবাব দিতে নেমে শুরুতেই রিমি ধাওয়ানের উইকেট হারায় গ্র্যান্ড কেমন ফ্যালকনস। চন্দরপাল হেমরাজ 14 ও চিরাগ গান্ধী 25 রান করে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তাদের। তবে মায়ামির বোলাররা সে স্বপ্ন পূরণ হতে দেননি। কোদসে ও বুচাননের দ্রুত বিদায়ের পর বিপজ্জনক হয়ে ওঠার আভাস দিয়েছিলেন রোনালদো আল মোহাম্মেদ। তবে এবারও ত্রাণকর্তা সাকিব। 8 বলে 16 রান করা এই ব্যাটারকে ফিরিয়ে মায়ামিকে ছন্দে ফেরান। শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেও সাকিব আল হাসানদের সঙ্গে পেরে ওঠেনি ফ্যালকনস। 8 উইকেট হারিয়ে 97 রানে থামে তারা। 19 রানে 1 উইকেট নেন সাকিব আল হাসান। পারভিন আক্তার, সময় সংবাদ।